ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব সরকারি চাকরির পরীক্ষার অঙ্ক কিভাবে শেখা যায়। মনে করো আমি জিরো লেভেলে আছি, বা আমার মাথায় কিছু ঢোকে না, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার যে কোনো সরকারি চাকরির স্বপ্ন। সে পুলিশের চাকরি হতে পারে, এসএসসি জিডি চাকরি হতে পারে, বা রেলওয়ের চাকরি, যে কোনো চাকরি। রাইট, সরকারি চাকরি পেতে গেলে মোট কথা আমাকে ম্যাথ শিখতেই হবে। আমি পাঁচটি কি করছি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো ছিল কি না, সেটা পরের কথা। রাইট, সেগুলো কোনো ম্যাটার না। আজকের দিনে আমার গভর্নমেন্ট জব চাই। তাহলে গভর্নমেন্ট জব পেতে গেলে বাস অঙ্ক শিখতে হবে, আর শুধু অঙ্ক শিখলে হবে না, খুব ভালোভাবে শিখতে হবে। রাইট, এমনভাবে শিখতে হবে যেন পরীক্ষায় আমি অঙ্ক নিয়ে খেলতে পারি, লিস্ট টেস্ট লাগিয়ে দিলেও আমি যেন সলভ করতে পারি। রাইট, 25টা অঙ্ক থাকলে এখন কিন্তু আর নাই যে 10-12টা অঙ্ক, সেটা আজ থেকে 10-15 বছর আগে হতো। আজকে 25টা অঙ্কের মধ্যে যদি থাকে পরীক্ষায়, তোমাকে কিন্তু 22-23টা অঙ্ক মিনিমাম করতে হবে। রাইট, হ্যাঁ একটু কম করলেও হয়, কিন্তু যদি 22-23টা অঙ্ক করতে পারো বস, তাহলে তোমার গভর্নমেন্ট জবের যে সেটা আর কি স্কোপটা অনেকটা বেড়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি আজকে জিরো লেভেলে আছি, আমার দ্বারা কিছুই হয় না, অঙ্ক মাথায় ঢুকে না, সেই জায়গা থেকে 25-এর মধ্যে 22-23 বা 30টার মধ্যে যদি থাকে, 27-28টা, বা এসএসসি জিডি যদি বলে 20টার মধ্যে 17-18টা কি অঙ্ক করা সম্ভব? হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে কি সম্ভব? তোমার যে সরকারি চাকরির স্বপ্ন হোক না কেন, বস সেই সরকারি চাকরির পরীক্ষায় অঙ্কে তুমি কিভাবে ভালো স্কোর করতে পারো, সেটার একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি গাইড বাই গাইড আমি বলার চেষ্টা করব। পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। দেখো বস, তোমার পুলিশ, এসএসসি জিডি বা রেল হোক, আমি আলাদা আলাদা ভাবে বলছি না। রাইট, ম্যাথ তো ম্যাথই হয়। রাইট, হ্যাঁ একটু এদিক সেদিক প্যাটার্নটা আলাদা হয়, নর্মালি ওভারঅল সেমই থাকে প্রায়। অঙ্ক শিখতে গেলে বস প্রথম যে জিনিসটা করতে হবে, আচ্ছা ফার্স্ট একটা জিনিস কি, অঙ্ক শিখতে গেলে মন দিয়ে শুনো। এখানে অনেক ভাই বোন এই অঙ্ক শিকার মানে এই সরকারি চাকরির ইসে আসে একটা ভুল এক্সপেকটেশন নিয়ে আসে। হ্যাঁ, রাইট, একটা একটা ভুল এক্সপেকটেশন বা একটা ভুল ভ্রান্ত ধারণা, এটা একটা মার্কেটে প্রচলিত আছে, ভ্রান্ত ধারণা যে সরকারি চাকরির পরীক্ষার অঙ্ক শিখতে গেলে কোনো কনসেপ্ট টনসেপ্ট দরকার হয় না, শর্টকাট শিখো সরকারি চাকরি হয়ে যায়। দেখো একটা জিনিস এটা বাস্তব যে সরকারি চাকরির পরীক্ষার যে টাইমটা থাকে এটা লিমিটেড থাকে। এই লিমিটেড টাইমে যদি অঙ্ক করতে হয়, তাহলে বস হ্যাঁ অবশ্যই শর্টকাট প্রসেসে করতে হবে, একদম লেন্দি। নর্মালি তুমি যেমন বোর্ডের এক্সাম দিতে 9-10-এ যেমন অঙ্ক করতে ভাঙিয়ে ভাঙিয়ে, এভাবে হবে না বস। এখানে শর্ট প্রসেসে করতে হবে, খুব লিমিটেড টাইম থাকবে, সেই লিমিটেড টাইমে করতে হবে। কিন্তু তার মানে এই নয় ভাই যে তোমার যে সমস্ত অঙ্ক কোনো বুঝাবুঝির সিন নাই, খালি শর্টকাট ফর্মুলা লাগাই দিব ভাই হয়ে যাবে, এরকম হবে না ভাই। কারণ শর্টকাট ফর্মুলা তুমি কত শিখবে? এক শর্টকাট ফর্মুলা শিকার দুইটা দেখো ভুলিস, এক তো এত শর্টকাট ফর্মুলা তুমি মনে রাখতে পারবে না। একটা চ্যাপ্টার থেকে 40-50টা শর্টকাট ফর্মুলা, পরেরটা আরো 40-50টা। হ্যাঁ যাই হোক, তুমি কোনো কষ্ট করে মনে করে শিখে নিলে, মানলাম। সেকেন্ড কি, এই শর্টকাট ফর্মুলা শিখলে কি হয়, তোমার গ্রোথ হবে না। গ্রোথ বলতে এগুলোর সঙ্গে যদি একটু লেজ লাগিয়ে দেয়, তুমি কিন্তু সলভ করতে পারবে না। রাইট, তাহলে একটা জিনিস কি, এক তো এতগুলো ফর্মুলা শিখতে হবে, তারপর তার সঙ্গে যদি একটু লেজ লাগিয়ে দেয়, তাহলে কিন্তু বস তুমি আটকে যাবে। আর কনসেপচুয়ালি করলে কি হবে বস, কনসেপচুয়ালি শর্টকাট, ক্যালকুলেশন শর্টকাট হবে। কনসেপচুয়ালি মানে বড় না, বুদ্ধি করে কনসেপ্টটা বুঝো, জিনিসটা বুঝো, কনসেপচুয়াল প্রসেসে শর্টকাট করো, ক্যালকুলেশনে জোর দাও। হ্যাঁ অবশ্যই শর্টকাট প্রসেসে করতে হবে। বুঝা গেল গেলাম, জিনিসটা ভালো করে বুঝো। কনসেপচুয়াল করো, ক্যালকুলেশনের জোর দাও, এভাবেই কি হয়, তাহলে শর্টকাট তো হচ্ছেই, আর একটু লেজ লাগিয়ে দিলেও তুমি সলভ করতে পারবে। রাইট, তাই কনসেপচুয়ালি শর্টকাট প্রসেসে কিভাবে সলভ করতে পারো, সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। রাইট, ফার্স্ট কাজ হচ্ছে বস, তাহলে এই ভুল এক্সপেকটেশনটা রাখবে না। রাইট, আরেকটা জিনিস কি বস, এটা তো ভুল এক্সপেকটেশন যদি থাকে এটা ইসে করে না। হ্যাঁ কিছু কিছু আমরা এরকম না যে একদম শর্টকাট শিখবই না, আমরা শর্টকাটই বিরোধী না, কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে দুই একটা আমরা আদব কায়দা শিখবো অবশ্যই, কিন্তু সবই শর্টকাট এটা তো কেমন হয়ে যায় না ব্যাপারটা। আর সেকেন্ড হচ্ছে বস আরেকটা জিনিস, এটা হচ্ছে মাইন্ডসেট। রাইট, আরেকটা হচ্ছে মাইন্ডসেট, আমি অঙ্ক শিখবই, এই মাইন্ডসেটটা ডেভেলপ করো। তুমি যতক্ষণ বলবে না, তোমার যদি এরকম থাকে সবসময় নেগেটিভ বলো, আমার অঙ্ক হয় না, আমার দ্বারা অঙ্ক মাথায় ঢুকে না, আমার দ্বারা কি স্যার অঙ্ক হবে, এরকম যদি তোমার নেগেটিভ মাইন্ডসেট থেকে আত্মবিশ্বাস তলানি থাকে বস, তাহলে একটা কাজ করো, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসো, পজিটিভ মাইন্ডসেট করতে হবে। কিভাবে হবে, কিভাবে পজিটিভ মাইন্ডসেট করবে? পজিটিভ মাইন্ডসেট একসাথে হবে না, এটা একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে হবে সময়ের সঙ্গে সঙ্গে। নেগেটিভ বলা বন্ধ করো, পজিটিভ বলো যে আমি অঙ্ক শিখবই, আমাকে অঙ্ক শিখতেই হবে, পজিটিভ বলো, প্র্যাকটিস করা শুরু করো। বুঝে গেল, যখন তুমি পজিটিভ বলবে, প্র্যাকটিস করবে, আস্তে আস্তে তোমার গ্রোথ হবে, তোমার বিলিভ বা কনফিডেন্সও আস্তে আস্তে বাড়তে থাকবে।
রাইট? তাহলে কনফিডেন্স আসতে তলানিতে আছে, এটা একদিনে উপরে উঠবে না, আস্তে আস্তে উঠবে। যত প্র্যাকটিস করবে, যত পজিটিভ বলবে যে আমি অঙ্ক শিখবই, একটা দৃঢ় মাইন্ডসেট, হ্যাঁ, একটা দৃঢ়তা যখন তৈরি করতে পারবে, আস্তে আস্তে কনফিডেন্স বুস্ট হবে। রাইট? তাহলে নেগেটিভ ফার্স্ট কথা বলা বন্ধ করো, অঙ্ক মাথায় ঢুকে না, অঙ্ক হয় না, এগুলো বলা বন্ধ করো। অঙ্ক হয় না, ওকে ফাইন, আমি অঙ্ক শিখবো, এতদিন হতো না, এখন হবে ভাই। রাইট? তাহলে এই কয়েকটা জিনিসে একটু ফোকাস দিবে। এবার আসো, অঙ্ক শিখতে গেলে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে এই দুটো কাজ দেখো, হ্যাঁ, আমি বেশি স্টেপ ইসে করছি না। ফার্স্ট হচ্ছে বেসিক বা ফাউন্ডেশন যেটা বল না, সেটা খুব মজবুত করতে হবে। বেসিক খুব মজবুত করতে হবে ভাই। অনেক ভাই বোনের মজবুত আছে, হ্যাঁ, অনেক ভাই বোনের হয়তো মজবুত নেই, মজবুত করবে। বেসিক বলতে যেগুলো বেসিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এগুলা করতে হবে এবং খুব ফাস্ট করতে হবে। রাইট? গুণ টুন ভাগ এগুলা, হ্যাঁ, নামতা মিনিমাম 30 অব্দি শিখার চেষ্টা করো, হ্যাঁ, নামতা মিনিমাম 30 অব্দি শিখার চেষ্টা করো। এগুলো যেন ইসে না করতে 8 18 144, রাইট? 9 14 গত 126, এগুলো যেন ভাবতে না হয়। রাইট? 8 13 104 7 14 98, এগুলো যেন ভাবতে না হয়। 30 অব্দি নামতা মুখস্থ। স্কোয়ার 50 অব্দি স্কোয়ার রেডি করো। হ্যাঁ, মিনিমাম 20 অব্দি কিউব রেডি করো। এগুলা ছাড়া এই ক্যালকুলেশন গুলো এসে দেয়। রাইট? যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার কিউব এগুলো খুব দ্রুত যেন হয়। এগুলো হচ্ছে বেসিক ক্যালকুলেশন। তারপর আরেকটু হচ্ছে আরো কিছু বেসিক ক্যালকুলেশন, ভগ্নাংশের যোগ বিয়োগ, হ্যাঁ, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, তারপরে কাটাকাটি কিভাবে করে, রাইট? লসও গসও কিভাবে করে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে লসও গসও লাগবে, রাইট? বুঝে গেলে ছোট ছোট আমাদের অনেক জিনিস ছোট ছোট সমাধান করতে হয়। রাইট? অনেক বীজগণিত মানে পাটিগণিতের অঙ্ক বড় বড়, এমনি একটু হালকা বীজগণিত দিয়ে সহজে হয়ে যায়। রাইট? বীজগণিতিক ক্যালকুলেশন একটু স্কোয়ার টয়ার ভাঙানো, এখন তো অ্যাডভান্স মেথও দিচ্ছে, রাইট? তাহলে এগুলো তো বেসিক ক্যালকুলেশন, একটু বীজগণিতের বেসিক জিনিসগুলো একটু দেখে নিবে, বীজগণিতের বেসিক সমাধান কিভাবে করে, হ্যাঁ, বীজগণিতের একটু বেসিক জিনিসগুলো, সমাধান, স্কোয়ার টয়ার ভাঙানো, রাইট? বুঝা গেল? অনেক ভাই বোনই বীজগণিত দেখলে ভয় পায়, বীজগণিত ভয়ের কিছু নাই। একটু বুঝার চেষ্টা করো, সাহস করে, বীজগণিত সহজ জিনিস, পাটিগণিত পারলে বীজগণিতও পারবে। রাইট? এরকম কিছু না, কিন্তু আমরা আগেই ভয় পেয়ে যাই জিনিসগুলো। বুঝা গেল কি বললাম? তাহলে এই বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে রেডি করো। তারপর আছে পাটিগণিতের ইউনিট কম্পেয়ার, এই জিনিসগুলো ভালো করে ফলো করবে। রাইট? যেমন আমরা করি না, যেমন পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ, এগুলো মানে কি নরমালি এটা রিয়েল ভ্যালু দেয় না, একটা ইউনিট দেয় বস। যেমন এর বয়স 2 ভাগ বা 2 ইউনিট, এটা একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু অন্যরকম হয়। ইউনিটের কম্পেয়ার কি করে? বেসিক জিনিসগুলো, মোট কথা যেগুলো বেসিক জিনিস হয় না, যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু গসাগু, কাটাকাটি, স্কোয়ার কিভাবে ভাঙানো, রুট কিভাবে করে, বেসিক সমাধান, স্কোয়ার ভাঙানো, এই বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করো। বুঝে গেলে কি বললাম? এই বেসিক জিনিসগুলো যখন আয়ত্ত হয়ে যাবে, তারপর তোমার দেখো মন দিয়ে শোনো, তারপর প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে রেডি করো। একদম চ্যাপ্টার, একদম প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে রেডি করো, একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা চ্যাপ্টারে, একদম ছোটখাটো সহজ টাইপ থেকে শুরু করে অ্যাডভান্স টাইপ, যতগুলা টাইপ হয় প্রত্যেকটা খুব ভালোভাবে রেডি করো। বেসিক খুব মজবুত। এবার চ্যাপ্টারে যতগুলা টপিক হয়, যতগুলা টাইপ হয়, ভালো করে কনসেপ্ট বুঝো, লেজ লাগিয়ে দিল যেন সলভ করতে পারে, সেগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার। বুঝা গেল? সেগুলো বারবার প্র্যাকটিস করে সেগুলোর উপর হোমওয়ার্ক সলভ করো, মক টেস্ট সলভ করো, চ্যাপ্টারটা একদম জল দিয়ে এগুলো খাও। তাহলে ফার্স্ট ক্লাস এই বেসিকটা ইসে করো। তারপর হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এবার একটা জিনিস খেয়াল রাখবে, অনেক ভাই বোনের এই এক্সপেকটেশন রাখি কি আমি শুরু করব এবং একদিনে অঙ্কের হিরো হয়ে যাব। তুমি যখন বেসিক করবে, চ্যাপ্টার ভিত্তিক করবে, দেখো প্রথম প্রথম তুমি অঙ্ক আটকাবে, স্যার বুঝাবে, সে আমার কাছে করো বা যার কাছে করো, করবে, বুঝবে, কিছু বুঝবে না, এগুলো প্রথম প্রথম হবে। মনে হবে আমার দ্বারা বোধ হবে না, অঙ্ক এত কঠিন জিনিস, কিছু মাথায় ঢুকছে না, হ্যাঁ, আনকমফোর্টেবল হবে, চ্যালেঞ্জিং মনে হবে। কিন্তু বিলিভ মি, এগুলা ফিলিংস পার্মানেন্ট না। তুমি যত প্র্যাকটিস করতে থাকবে, আস্তে আস্তে দেখবে এগুলা ফিলিংস গায়েব হয়ে যেতে থাকবে। এগুলা যে নেগেটিভ ফিলিংস, আনকমফোর্টেবল, হয়তো আমার দ্বারা অঙ্ক হবে না, খুব কঠিন মনে হবে, বুঝতে পারছি না কিছু, যাই হোক বস, তুমি প্রথম যে কিছুটা দিন না বস, প্রথম কিছুটা দিন আনকমফোর্টেবল লাগবে, 1-1.5 মাস একটু কষ্ট করে ভালো করে প্র্যাকটিস করো। বুঝো না, অসুবিধা নেই, আনকমফোর্টেবল বুঝো না, না বুঝেই প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা বস ছাড়বে না। যতই কঠিন লাগুক, যতই চ্যালেঞ্জিং মনে হোক, যতই বোরিং মনে হোক, যতই আনকমফোর্টেবল লাগুক বস, যত নেগেটিভ ফিলিংস আসুক বস, একটা জিনিস করবে, প্র্যাকটিসটা ছাড়বে না। প্রথম প্রথম একটু লাগবে, কিন্তু এই যে প্রথম যে কোনো জিনিস শুরুতে আনকমফোর্টেবল লাগে, শুরুতে চ্যালেঞ্জিং হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই কমফোর্টেবল হতে থাকে। তাহলে ম্যাথ শেখাও তার ব্যতিক্রম নাই বস।
ম্যাথ যখন শিখতে শুরু করবে তাহলে প্রথম আনকমফোর্টেবল মনে হবে, চ্যালেঞ্জিং মনে হবে, কিন্তু এগুলা ফিলিংস, নেগেটিভ ফিলিংস পার্মানেন্ট না, আস্তে আস্তে চলে যাবে বস। রাইট? শুধু নেগেটিভ বলা বন্ধ করবে, যতই কঠিন হোক মুখ দিয়ে বলবে না নেগেটিভ। কি বলবে? আজকে আমার অঙ্ক কঠিন লাগছে, আজকে আমার মাথায় ঢুকছে না, কিন্তু ঠিক একদিন ঢুকবে, ঠিক আমি অঙ্ক শিখে যাবো বস। রাইট? তাহলে বস নেগেটিভ বলা বন্ধ করে পজিটিভ, আমাকে শিখতেই হবে। রাইট? আমাকে সরকারি চাকরি পেতেই হবে, পেতে গেলে অঙ্ক শিখতে হবে, আর আমি অঙ্ক শিখবো বস। আজকে যাই মনে হোক আমি খুব শীঘ্রই শিখে নিব। তো পজিটিভ বলে বস, পজিটিভ মাইন্ডসেট আর প্র্যাকটিসটা। তাহলে বেসিকটা মজবুত করো, চ্যাপ্টার ভিত্তিক শুরু করো, বারবার প্র্যাকটিস করো, বারবার বারবার বলছি, শুরুটা না কিন্তু তোমায় ভয় দেখাবে। যে কোনো জিনিস শুরুতে আনকমফোর্টেবল, তোমায় ভয় দেখাবে, হয়তো মনে হবে তোমার না আমার দ্বারা বোধহয় হবে না, কিন্তু বিশ্বাস করো অনেক ভাই বোন এই সমস্ত চ্যালেঞ্জিং আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে এবং সেগুলো থেকে বেরিয়ে এসে আজকে ভালো ভালো জব করছে। তাহলে সেই সমস্ত ভাই বোন যদি পায় তাহলে তুমিও পারবে। আমায় বিশ্বাস করো, বেসিক ইসে করো, চ্যাপ্টারটা ভালোভাবে রেডি করো, বারবার প্র্যাকটিস করো। এই জিনিসগুলো আর যখন হয় যে মানে তারপর এইগুলা জিনিস, হ্যাঁ, সে মক টেস্ট দিবে, প্র্যাকটিস সেট করবে, এগুলো পরের জিনিস ভাই। পিআইকিউ করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, রাইট, প্র্যাকটিস সেট সলভ করবে, এগুলো ভাই, এগুলো পরে তুমি নিজে নিজেই করতে পারবে। মেইন দুইটা জিনিস, তোমার বেসিক ক্লিয়ার, চ্যাপ্টার ভালোভাবে রেডি, তারপর নেক্সট তুমি রেল হলে রেলের প্রিভিয়াস ইয়ার করবে, তোমার টার্গেট এসএসসি জিডি, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার করবে, তোমার টার্গেট পুলিশের চাকরি, পুলিশের প্রিভিয়াস ইয়ার করবে, মক টেস্ট লাগাবে, প্র্যাকটিস সেট দিবে। কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসগুলো, বুঝা গেল? পুরো বেসিক রেডি, একদম চ্যাপ্টার রেডি, বাস এবার খেলো, প্র্যাকটিস সেট করো, হ্যাঁ, এই জিনিসগুলো রিভাইজ করো, মক টেস্ট দাও, প্রিভিয়াস ইয়ার সলভ করো, বুঝা গেল? এই জিনিসগুলো পরের কথা, ফার্স্ট হচ্ছে এই জিনিসগুলো। এবার এই জিনিসগুলো যদি তুমি ভাবো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, একটু খুঁজে খুঁজে এসে করতে হবে। ফ্রিতে যে না এরকম না, ইউটিউবে আছে, আমাদের চ্যানেলেও প্রচুর ভিডিও আছে, একটু তোমার একটু খুঁজতে হবে। কিন্তু সবচেয়ে বেস্ট কি, বর্তমান যে যুগ, টাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি ভাবো ফ্রিতে করবে, একটু খুঁজে টুজে এসে করতে পারে, সবচেয়ে বেস্ট একটু গাইডেন্স নিয়ে করা। এটা প্রপার গাইডেন্সে, বর্তমানের যুগে তো ওই টাফ কম্পিটিশনের যুগে একটু গাইডেন্সে যদি করতে পারো, এখন অনলাইনেও প্রচুর ইসে হয়, সামান্য ফিস দিয়ে তুমি পুরা কোচিং কমপ্লিট করতে পারো। রাইট? একটা গাইডেন্সে করা বেস্ট, সে অফলাইন হোক অনলাইন হোক, যেভাবে কমফোর্টেবল তুমি করো বস। রাইট? তুমি যদি ভাবো আমাদের গণিত চর্চা করবে, আমাদের গণিত চর্চার সঙ্গে যুক্ত হয়ে করতে পারো। যদি আমাদের উপর ভরসা না থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, প্রচুর ভিডিও দেওয়া আছে, ফ্রিতে প্রচুর ভিডিও দেখো আগে। রাইট? যদি মনে হয় গণিত চর্চা ফ্রিতেই, মানে ফ্রির কন্টেন্ট গুলো আগে দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর আছে। যদি মনে হয় যে ভরসাযোগ্য, এই গণিত চর্চা আমাকে সত্যি সত্যি অঙ্ক শিখাতে পারবে, অঙ্কের 0 to হিরো লেভেলে যুক্ত হতে পারো, তাহলে আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো। রাইট? বা যদি আমাদের উপর ভরসা না থেকে যেখানে খুশি যুক্ত হয়, মোট কথা একটা বেস্ট কি, এই টাইমটা একটা গাইডেন্সে চলা বেটার। বুঝে গেলে গেলো, আমাদের সঙ্গেই হবে এরকম না, যদি ভরসা থেকে দেখো, কয়েকটা জিনিস ইসে করো। যদি তুমি তোমার স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো, তুমি যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো এবং আমাদের উপর ভরসা থাকে, তাহলে বস আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ডিসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, বা আমাদের অফিসিয়াল নাম্বার এইটা, লিঙ্ক পেতে অসুবিধা হলে এই নাম্বারে তুমি কল করতে পারো। বুঝে গেল? এবার প্রশ্ন হচ্ছে, না স্যার আমি প্রথম আসছি ইউটিউব চ্যানেল, মানে গণিত চর্চা সম্পর্কে আইডিয়া নেই। প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিও দেখার পরে, আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, ফ্রিতে কিছু ভিডিও দেখো, যদি ভালো লাগে, যদি ভরসাযোগ্য মনে হয়, তারপরে ইস্যু হবে। রাইট? আর যদি মনে হয় অন্য জায়গায় করবে, করো। মোট কথা আমার মনে হয় এগুলো ফ্রিতেও করা যাবে, ইউটিউব চ্যানেলে একটু খুঁজে খুঁজে গিয়ে, সময় সাপেক্ষ। আর একটা কি হয়, মানে কনসিস্টেন্টির ব্যাপার, আজকে এই ভিডিও দেখলাম, পরের দিন গিয়ে এক ভিডিও, একটা রেগুলারিটি, একটা কনসিস্টেন্সি, একটা কি বলে, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা বেটার। রাইট? তাহলে একটা গাইডেন্সে চলাই বেস্ট। তাহলে মোট কথা অবশ্যই আমাদের সঙ্গে হোক, যেখানেই হোক ভাই, ফ্রিতেও করা যাবে না এরকম না, প্রচুর ভাই বোন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিতে ভিডিও দেখেও পেয়েছে। তো একটু তোমাকে একটু কষ্ট করতে হবে, খুঁজতে হবে, একটু নিজেকে দায়িত্বটা, রেসপন্সিবিলিটিটা বেশি নিতে হবে। এরকম না যে ফ্রিতে হয় না, প্রচুর ভাই বোন ফ্রিতেও সেলফ স্টাডি করে চাপ পাচ্ছে। তো মোট কথা, সে যেভাবেই হোক, গাইডেন্সে করে ইসে হোক, যেই জিনিসগুলো বেসিক যদি মজবুত থাকে ভেরি গুড। আর মনে করো মেসিক কিছু জিনিস মজবুত আছে, কিছু মজবুত নাই, ইমিডিয়েট রেডি করে নাও, পুরো প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে রেডি করো। আরেকটা জিনিস, কিছুটা সময় দিতে হবে। রাইট? মিনিমাম তো ভাই অঙ্ক শিখতে গেলে তুমি 0 থেকে আসো, মিনিমাম 6 থেকে 7 মাস তো লাগবেই বস। তুমি আজকে 0 লেভেলে আছো, তুমি যদি ভাবো 2-3 মাসে অঙ্কের হিরো হয়ে যাবে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, 2-3 মাসের থেকে তোমার পুরো প্রগ্রেস হওয়া শুরু করবে। 2-3 মাসে অনেকটাই প্রগ্রেস করতে পারবে, সিস্টেমেটিক চলে। কিন্তু এই না, সমস্ত কিছু আয়ত্ত করে ফেলাটা চাপ হবে। মিনিমাম 6-7 মাস বস টাইম দিতে হবে। রাইট? কিন্তু অনেক ভাই বোনের এরকম আসে, স্যার 2-3 মাসে পুরো শর্টকাট শিখাই দেন, 2-3 মাসে হিরো বানাই দেন, এই এক্সপেকটেশন গুলো ফার্স্ট রাখ না ভাই।
কারণ এই শর্টকাট শিখে ভাই তুমি এই বর্তমানে না এইভাবে তুমি দেখবে বর্তমানে যদি প্রশ্নগুলোও দেখো যেখানে কম্পিটিশন মানে কম্পিটিটিভ সে পুলিশ হোক রেলওয়ে হোক ভাই একটু লেজ লাগিয়ে দেয় ওই শর্টকাটের দিন ভাই নাই কিন্তু রাইট বুঝে গেল একটু লেজ লাগিয়ে দিলে তুমি সলভ করতে পারবে না আর কতই ভাই শর্টকাট শিখবে বুঝা গেল তাহলে বুঝা বুঝা করো ক্যালকুলেশনে জোর দাও হ্যাঁ পরীক্ষায় প্রসেস শর্টকাটই করতে হবে বস কিন্তু কনসেপচুয়াল শর্টকাট করবো কনসেপচুয়ালি ক্যালকুলেশন পুরো শর্টে করবো রাইট এটাও কি করা সম্ভব 100% করা সম্ভব প্রচুর ভাই বোন এইভাবে করে জব করছে তুমিও পাবে বস শিখো সময় দাও মিনিমাম 6-7 মাস সময় একদম উজাড় করে দাও আজকে তুমি শুরু করলে 2-3 মাসই পরে গভর্নমেন্ট জব পেয়ে যাবে অঙ্কের হিরো হয়ে যাবে এরকম না বস একটু প্র্যাকটিক্যালি ভাবো সময় দাও পরিশ্রম করো ধৈর্য রাখো কনফিডেন্স রাখো 100% শিখতে পারবে রাইট ওকে আর যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে বা এই নম্বরে কল করতে পারো রাইট আর যদি ভরসা না থাকে ফ্রিতে আগে ভিডিও দেখো আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও প্রোভাইড করি বা অলরেডি প্রচুর ভিডিও আপলোড করা আছে সেগুলো ফলো করবো রাইট তো বস আজকে আর এখানেই শেষ করছি বেশি কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই